বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফুরা ভাইয়ারা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে টিফিন দিয়ে দিছি। অল্প একটু রান্না করছি চিকেন বিরিয়ানি। তারপর আমি পরোটা দিয়ে চাটা খেয়ে নিছি, সাথে একটা ডিমও ভেজে নিছি। তো সকালের নাস্তাটা করে নিলাম। এখন রান্না করব বিরিয়ানি। আজকে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। বাচ্চারা যেহেতু পছন্দ করে মাঝের মধ্যে রান্না করি। তো যাই হোক, বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু এখানে কুটে বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে সব ধরনের আইটেম দিয়ে দিচ্ছি, অনেক কিছু আবার ভিডিও অফের মধ্যেও দিয়ে দিলাম। আসলে চেষ্টা করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো অনেক কিছু ভিডিও অফের মধ্যে করে নিতে হয়, ভিডিওটা দেখা যায় অনেকটা বড় হয়ে যায়। প্রায় সময় দেখা যায় আমি ছোট ভিডিও দিই, বড় ভিডিও তেমন একটা দিই না। আমার সোনাময়ীরা কিন্তু নার্ভাস ফিল করবে বড় ভিডিও দেখার সময়, তো সেই জন্য কিন্তু দেয়া হয় না। তো যাই হোক, এদিকে মাংসটা কেটে নিয়েছি। এখন গ্যাসটা অন করে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু দিতে একদম ভুলে গেছি। ভুলে যাওয়ার কী অভ্যাস সেটা আমি বুঝি না। আমি মাঝে মাঝে বলি আমার চাকে আর কি বলে হাসি। ভুলে যাওয়ার যদি একটা ওষুধ পেতাম, ওষুধটা খেয়ে তারপর মনে করতাম আর কি, এটা বলি আর কি। আসলে দুই যা একসাথে থাকার কারণে একটু ভালো লাগে। আর যদি একলা থাকতাম কীরকম লাগে সেটা আমি নিজেও জানতাম না। এখানে প্রবাসে আসলে একলা থাকা সম্ভব না, অনেকটা কষ্টকর। বিশেষ করে প্রবাসে নিজের আপনজনকে একদম দেখতে পারি না, মনটা কিন্তু অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, কয়েকদিন পরে দেশে যাব, অনেকটা ভালো লাগতেছে, অনেকটা আনন্দ লাগতেছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, বিরিয়ানি রান্না করার জন্য এখানে চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি জানি না আজকের ভিডিওর কোন অংশ আপনাদের কাছে বেশি ভালো লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। বেশিরভাগ আপুদের ভিডিও দেখি, যখন ভিডিও দেখি আর কি, সাউন্ডটা কিন্তু একদম অফ করে দিই, সাউন্ডটা তেমন একটা দিই না। তারপর ভিডিও চালু করে দিয়ে তারপর কাজ করি আর কি। আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও দেখার সময় প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি, কারণ ফুল ওয়াচ না করলে দেখা যায় ইমপ্রেশনটা তেমন একটা বাড়ে না। ইমপ্রেশন বাড়ার জন্য বেশি করে তো সবার ভিডিও অবশ্যই দেখতে হয়। তো যাই হোক, এদিকে বিরিয়ানির বাটা রান্না করে নিছি, এখন মাংসটা মিক্সার করে নিব আর কি। তো ভাতের উপরে মাংসটা আমি ঢেলে দিছি, এখন একটু নেড়ে ছেড়ে নিব, ভালো করে মিক্সার করে নিব। মাংস যখন রান্না করছি তখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন আবারও আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে নিব। তো এই তো বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে আপনাদেরকে আর একটু কাছে থেকে দেখার চেষ্টা করতেছি। তো আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগে এখানে কিছু মালটা নিয়ে আসছে, বাজার সদাই আনছে আর কি। তো এখানে এক ধরনের ফ্রুট আনছে, কাঁচামরিচ, তারপর মূলা, এখানে আনছে 3টা মুরগি। তারপর এগুলো হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা,
তারপর এগুলো হচ্ছে চাউলের বস্তা, আর এগুলো হচ্ছে চিপস আর কি বাচ্চাদের জন্য। এই দুটো সাইকেল আমার ছোটো বোনের ছেলেদের জন্য আনছি। এগুলো হচ্ছে খেলনা সাইকেল, তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর এটা হচ্ছে মেয়ের, এটা ওর ঘর আর কি। তো এটা কিন্তু এখানে খেলবে, দেশে নিয়ে যাবে না। তারপর এখানে একটা পাতলা আর কি আপনাদের ভাই একটা ব্যাট আনছে, এটা একদম সাদা। তারপর এটা হচ্ছে আর একটা কম্বল, এটা আমাদের বাসার আর কি। তো এটা একটু প্যাকিং করে নিছি আমরা, যেহেতু বাড়িতে চলে যাব, কম্বলটা তো আর লাগবে না। এটা হচ্ছে ছোট ছেলের প্লাস্টিকের খেলনার ঘর, এখানে বিভিন্ন কালারের বল আছে। তো এটা দিয়ে বাসায় খেলেও, তো এখন খেলতেছে, সেজন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর এগুলো হচ্ছে টস, এখানে 3টা পিকচার দিছে, এখানে 2টা আছে। তো সবগুলা যখন ব্যাগের ভিতর ঢুকাবো আর কি, সব বক্স কিন্তু ফেলে দিব। তারপর এগুলো হচ্ছে বাচ্চাদের গাড়ি, এখানে বিভিন্ন ধরনের কালারের আছে। গাড়ি কিন্তু আরও অনেক নেওয়া হয়েছে আমার যা ছেলে মেয়েদের জন্য। তো গাড়িগুলো কিন্তু মোটামুটি ওজন আছে, এগুলো লোহার গাড়ি। তারপর এখানে আপনাদের ভাই আবার ম্যাশমেলো আনছে। আমার ছেলে মেয়েগুলো দেখেন সব সময় চকলেট দেখলে আর কি একদম লোভ সামলাতে পারে না, সব চকলেট দেখলে বের করে খেয়ে নেয়। তো ম্যাশমেলো আনছে, এখন বের করে খেতে তারপর খেয়ে নিচ্ছে। আমাকে বলছে মানে কেটে দিতে কিসটা, আমি বলতেছি না আমি পারবো না, তোমাদের যা ইচ্ছা তাই করো। তো এটা হচ্ছে এই পরশুদিনের ভিডিও। পরশুদিন আপনাদের ভাইয়া কিছু মাছ আনছে, তো সেগুলো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, আমাদের চট্টগ্রামের ভাষায় তেলাপিয়া মাছ বলে এগুলাকে। তো এখনও কিন্তু বেশি বড় হয় নাই, মোটামুটি হয়েছে আর কি, খাওয়ার মতো হয়েছে। তো কুটতে ঢলে নিতে কিন্তু অনেকটা কষ্ট হবে। আর মাছগুলো দেখেন কীরকম খালো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।